ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ফার্স্ট টেস্ট ম্যাচে যখন 34 রানে 3 উইকেট ও 144 রানে 6 উইকেট, তখন থেকে হয়তো বাংলাদেশ ভেবেছে কি সারা পৃথিবীকে যেন তারা হাতের মুঠোয় করে নিয়েছে। কিন্তু তখনই একটা টার্নিং পয়েন্ট এসে দাঁড়ায় রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। মানে এদের যে অতুলনীয় একটা কামব্যাক ইনিংস, মানে যে অশ্বিনের যে সেঞ্চুরি, দুর্দান্ত সেঞ্চুরি, ও এই সেঞ্চুরিতে তিনি স্ট্রাইক রেটটা যে মেনটেন করেছেন, দুর্দান্ত স্ট্রাইক রেট। তার এই স্ট্রাইক রেটের জন্যই কিন্তু টিম ইন্ডিয়া শেষ ম্যাচ 339 রান ও 339 রানে 6 উইকেট এই টার্গেটে পৌঁছে যায়। মানে ফার্স্ট দিনের খেলা যখন স্থগিত হয় বা থেমে যায়, সেই টাইমে টিম ইন্ডিয়ার দলীয় রান সংখ্যা কিন্তু গিয়ে দাঁড়ায় 339 রান। আর সেইটার মেল মানে মেন ভূমিকায় যে ছিলেন সে হচ্ছে রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। মানে এরা দুইজন অ্যাকচুয়ালি, কিন্তু এদের দেখলে মনে হয় কি এরা অ্যাকচুয়ালি 4জন। কারণ এরা যখন ব্যাট করে তখন প্রপার ব্যাটিং এর মতন ব্যাট করে, ও যখন বল করতে নামে তখন মনে হয় না কি এদের থেকে আর টেস্টে কেউ যেন ভালো বোলিং হয়। ওই জন্য আমি বললাম কি এরা 2জন অ্যাকচুয়ালি, কিন্তু এরা হচ্ছে 4জনের ভূমিকা পালন করে বা 4জনের কাজ করে। ব্যাটিংয়ে প্রপার ব্যাটিংয়ের মতন ব্যাট করে, ও বোলিংয়ে প্রপার বোলিং, যেন প্রপার বোলিং একদম। অ্যাকচুয়ালি রবীন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাডেজা এরা 2জন কিন্তু প্রপার বোলিং। কারণ রবীন্দ্র রবীন্দ্রচন্দ্রন অশ্বিন তিনি কিন্তু টেস্টের নাম্বার 1 বোলিং ছিলেন, ও রবীন্দ্র জাডেজা নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। তো এদের 2জনের ধারে কাছে যেন টেস্ট ক্রিকেটে বর্তমানে অলরাউন্ডারের ভূমিকায় ধারে কাছেও কেউ নাই। কারণ এরা টিম ইন্ডিয়াকে যেইভাবে বাংলাদেশের এই ফার্স্ট টেস্ট ম্যাচটাই কামব্যাক করালো বা ঘুরে দাঁড়ালো। কারণ একটা সময় মনে হচ্ছিল কি এই টেস্টটা, ওই ফার্স্ট টেস্টটা হয়তো টিম ইন্ডিয়া হেরে যাবে। কারণ 34 রানে 3 উইকেট, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল পড়ে গেছে, ও 144 রানে 6 উইকেট, সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, রাহুল, ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়াল। যে জয়সওয়ালকে দেখে মনে হচ্ছিল ওকে তিনি হয়তো আজকেও একটা সেঞ্চুরি করবেন, কারণ তাকে দুর্দান্ত ফর্মে বা টাচে দেখা যাচ্ছিল। সেই জয়সওয়ালও 56 রান করে পড়ে যায়, ও 144 রানে 6 উইকেট। সেইখান থেকে ম্যাচটাকে কামব্যাক করানো বা ম্যাচটার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ানো এই রবীন্দ্র জাডেজা ও অশ্বিন অতুলনীয়। মানে সেইখানে যে যখন 144 রানে 6 উইকেট, আর সেইখান থেকে ম্যাচ যখন দিনের শেষ হতে হতে 339 রানে 6 উইকেটই থেকে যায়, সেইখান থেকে কিন্তু বাংলাদেশের যেন ম্যাচ জিতার যে মানসিকতাটাকে সেইখান থেকে কিন্তু শেষ করে দিয়েছে। কারণ কালকের দিনও আবার সেই ম্যাচটায় ফার্স্ট দিন তো হয়েছে খেলা, যেই খেলাটা হয়েছে তার পরের দিন আবার কিন্তু এই অশ্বিন ও জাডেজা ব্যাট করবে। ও এই রানটা যদি 500-র ঘরে পৌঁছে যায় বা 400-র ঘরে পৌঁছে যায়, তাহলে কিনা অত দুর্দান্ত রান। কেন এই চেন্নাইয়ের যে চিপকের পিচে কিন্তু সবসময় ব্যাটিংকে রান করতে সংঘর্ষ করতে হয়। এই পিচে অতি সহজে রান করা যায় না। আর এইখানকার এই চেন্নাইয়ের লোকাল বয় কিন্তু আশ্বিন এই চেন্নাইয়ের পিচকে হাড়ে হাড়ে চেনে। ও জাডেজাও কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলে, তো তিনিও কিন্তু এই পিচটাকে হাড়ে হাড়ে চেনে। ও তার জন্যই কিন্তু তারা 2জন যে এই পারফরমেন্স করেছে, দুর্দান্ত পারফরমেন্স। কারণ এই পিচটায় যে পরের 5 দিনের বেলায় কিন্তু এই পিচটায় ব্যাট করা অত্যন্ত টাফ হবে 4 ও 5 দিনের বেলায়। কারণ এই পিচটায় পরবর্তীতে বল টার্ন হবে। কারণ এই যে অশ্বিন ও জাডেজা এই পিচটায় যেইভাবে তারা ব্যাট করছেন, তারা কিন্তু এইভাবেই এই পিচটায় একসময় এসে বল করবে। তাহলে ভাবেন এই পিচটায় কতটা মানে ব্যাট করা 4 ও 5 দিনের বেলা মানে খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তো ইন্ডিয়ার এখন বর্তমানে অবশ্যই পরিস্থিতিটা ভালো। কারণ এক সময় দেখে মনে হচ্ছিল কি ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যাবে। সেই সময় এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ইন্ডিয়া যাচ্ছিল। কারণ ইন্ডিয়া সবসময় সবথেকে বড় বড় নাম রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, ঋষভ পান্ত, রাহুল, এরা সবাই কিন্তু ড্রেসিং রুমে ফিরে এসেছিলেন আউট হয়ে। শেষমেশ একটা আশার আলো দেখিয়েছিলেন জয়সওয়াল, কিন্তু সেও কিন্তু
বেশিক্ষণ টিকতে পারেনি, 56 রান করে তিনি কিন্তু আউট হয়ে যায়। আর তারপরে এই যে দুর্দান্ত কামব্যাকটা, দুর্দান্ত, এই রবীন্দ্রচন্দ্র অশ্বিন ও জাডেজা এরা দুইজনে মিলে বোলিংয়ে 800-র উপরে উইকেট ও ব্যাটিংয়ে 6000-এর উপরে রান। তাহলে কি এদের দুইজনকে দুইজন মনে হয় না চারজন, অবশ্যই চারজনের ভূমিকা এরা পালন করে, কারণ বোলিংয়ে 800-র বেশি উইকেট ও ব্যাটিংয়ে 6000-এর বেশি রান। এদের দুইজনের যে পার্টনারশিপ, মানে যে কোনো টেস্ট ম্যাচে দেখা যায় ওপর থেকে জয়সওয়াল ও রোহিত শর্মা ও নিচে থেকে রবীন্দ্রচন্দ্রন অশ্বিন ও জাডেজা, এই দুইজন ম্যাচকে যেন প্রত্যেকটা ম্যাচে বাঁচিয়ে চলে যায় টিম ইন্ডিয়াকে, ও জিতিয়ে চলে যায়। আর আজকের সেই ফার্স্ট টি-20 ম্যাচটা, ফার্স্ট টেস্ট ম্যাচটাতেও বাংলাদেশের সাথে ইন্ডিয়া, সেটাতেও সেইটাই দেখা গেল। হয়তো রোহিত শর্মা ফ্লপ গেছে, কিন্তু জয়সওয়াল কিছু রান করেছে, ও নিচে থেকে আবার রবীন্দ্রচন্দ্র অশ্বিন ও জাডেজা সেই ম্যাচটাকে কামব্যাক করালো। ও এখন যে টিম ইন্ডিয়ার পরিস্থিতি, দুর্দান্ত ভালো পরিস্থিতি, এখান থেকে অবশ্যই আশা করা যায় টিম ইন্ডিয়া ম্যাচটা জিতবে।